কারণ হচ্ছে আপনার পাওয়ার সুইচ লাইন শর্ট। কি লাইন শর্ট মানে পাওয়ার সুইচিং যে করার জন্য দিতে সুইচিং অটো করতেছে, মানে শর্ট সার্কিট হয়ে গেছে। সুইচ মূলত থাকে কি অবস্থায়? সুইচ থাকে ওপেন সার্কিট অবস্থায়। ওপেন সার্কিট অবস্থায় থাকে যখন আমরা সুইচিং করি তখন সেটা ক্লোজ সার্কিটে পরিণত হয় এবং সুইচিং হয়। কথা বুঝতে পারছেন? ক্লোজ সার্কিটে পরিণত হয় এবং তারপর সুইচিং হয়। এই সুইচের মধ্যে থাকেই ওপেন সার্কিট, মানে খোলা সার্কিট থাকে। আপনি একটা লাইট চালাবেন, একটা ফ্যান চালাবেন, আপনার দেখেন একটা লাইটের মধ্যে এই লাইটের দুইটা তার খোলা আছে। যখন আপনি সুইচিং করেন তখন সেটা ক্লোজ সার্কিট হয়, ওপেন সার্কিট থেকে ক্লোজ হয়ে লাইট জ্বলতে থাকে। লাইট আমাদের সারাদিন দরকার হয়, কিন্তু সারাদিন সুইচ দাবানো থাকে। আমরা যখন কলিং বেলে সুইচ দিই, বাসা বাড়িতে ঢোকার সময় কলিং বেলে সুইচ দিই না, ও কলিং বেলে সুইচকে এরকম চাপ দিলে ডাউন হয়ে থাকে নাকি উঠে যায়? উঠে যায় না? আমাদের মোবাইল ফোনের সুইচগুলো এরকম স্বল্প সময়ের জন্য দরকার হয়। আমাদের মোবাইল ফোনের সুইচে যেটা চাপ দিলে দেখেন টিক আওয়াজ করে, এখানে কথা বুঝতে পারছেন? যেখানে সুইচিং যেরকম দরকার হয় ওরকমই ভালো। কি বলতে বুঝছেন? এই হচ্ছে ব্যাপার। আমাদের কাস্টমার নিয়ে আসে কি, ওনারটা ধরে একটা সমস্যা, উনি বলুন কাস্টমার উনি নিয়ে আসছে ওনার পাওয়ার সারাদিন অটোমেটিক কাজ করতেছে। অনেকগুলো আছে মোবাইল ফোন অন থাকা অবস্থায় পাওয়ার অফ করার যে ইন্টারফেসটা আসে ওই ইন্টারফেসে এসে সামনে দাঁড়ায় আবার চলে যায়। তার মানে এটার নাম হচ্ছে শর্ট সুইচ। কথা বুঝছেন? সুইচের লাইন শর্ট অথবা সুইচ শর্ট, এটা প্রবলেম। সুইচের লাইন শর্ট হলে কি করবেন? সুইচ শর্ট হলে কি করবেন? সুইচের লাইন শর্ট বেশিরভাগ হয় রেবন থেকে। রেবন থেকে যদি হয় তাহলে আমাদের রেবন পরিবর্তন করে দিতে হয়, চেঞ্জ করে দিতে হয়। এই রেবনগুলোর প্রাইস হচ্ছে একটা 18 টাকা 20 টাকা এরকম। একটা রেবনের মধ্যে মনে করেন 3টা সুইচ থাকে, 2টা সুইচ থেকে একটা থাকে, একটা আর 3টা কখন থাকে। যখন আপনার মোবাইল ফোনে দেখবেন পাওয়ার সুইচের উপরে সরাসরি লাইন ধরে 3টা সুইচ, তখন দেখবেন একটা রেবনের মধ্যে 3টা সুইচ থাকে। আর যখন দেখবেন এদিকে পাওয়ার সুইচ এদিকে ভলিউম সুইচ, তখন মনে করবেন আলাদা আলাদা একটা দায়িত্ব আর একটা দিকে। এই হচ্ছে ব্যাপার। সুইচ বেশি দাম হয় না, কম দামি হয়, বেশি প্রাইস হয় না সুইচের। কমের মধ্যে আপনার সুইচ রিপেয়ার করা যায়। সুইচ একটা 2 টাকা 5 টাকা 10 টাকা, জায়গা ভেদে 50 টাকাও হতে পারে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ 20 টাকা করে বেচে, এগুলো একটা 2 টাকা করে, 1 টাকা 80 পয়সা করে আনছেন। আর তো বললে জায়গা ভেদে দাম বেশি করে। 100 টাকা ওর এবার আমি আনছি 18 টাকা করে, এবার সবগুলো 18 টাকা। 3টা সুইচ আছে সাথে, এবং জায়গা ভেদে দাম কম বেশি হতে পারে, এটা কোনো প্রবলেম না। শর্ট সুইচ। এখন আরেকটা প্রবলেম বলেন স্যার, পাওয়ার মানে যেটা ভলিউম অফ অন মানে বাড়ে কমে, ওইটাও সবসময় দেখা যাচ্ছে একদিকেই বাড়তে আছে, কোনো কমে না। হ্যাঁ, অথবা কমতে থাকছে, কমার সময় আর বাড়ে না এরকম। এটাও হচ্ছে শর্ট সুইচ, মানে অটো কাজ করতেছে আর কি। আমি কাজ করতে বলি না, এরপরে ও কাজ করে, শুধু বাড়তেছে। হ্যাঁ শুধু বাড়তেছে, মানে ধরেন যেটা বাড়ে অথবা যেটা কমে যে কোনো একটাই হয়, দুটো একসাথে এই তো একসাথে। এখন ডাউন অটোমেটিক ডাউন হয়ে যায়, তার মানে এটা ডাউন সুইচটা শর্ট। কথা বুঝতে পারছেন? যখন অটোমেটিক আপ হয় তাহলে আপ সুইচটা কি শর্ট। এই হচ্ছে ব্যাপার। মনে সুইচিং যখন হয় না, জোরে জোরে প্রেস করতে হয়। এগুলো হচ্ছে এই যে সুইচের ভিতরে কতগুলো আপনার ডোম শিট থাকে, ডোম শিট। তো ডোম শিট গুলো কিরকম থাকে দেখেন, এরকম ডোম শিট গুলো এরকম গম্বুজের মতো থাকে। যখন আপনি প্রেস করেন এটা দুইটা টার্মিনাল যুক্ত হয়, আর যখন ছেড়ে দেন এটা উঠে যায়। কথা বুঝতে পারছেন? ছেড়ে দিলে উঠে যায়, আবার প্রেস করলে যুক্ত হয়ে তখন সুইচিং হয়। আপনি যখন প্রেস করেন এটা হয় না, এই ডোম শিটের মধ্যে যেখানে যুক্ত হবে সেখানে আপনার ফাঙ্গাস পড়ে যায়, এগুলো হচ্ছে জং পড়ে যায়, যার কারণে এখানে উঠে ঘষে দিতে হয়। আমরা ঘষে দিই না, বেশিরভাগ সময় আমরা পরিবর্তন করে দিই। কথা বুঝতে পারছেন? কারণ সুইচের দাম বেশি না, সুইচ আমরা আগে রাখবো। আর এই সুইচ কেনার সময় আপনারা কিনবেন বেশি কোয়ান্টিটি একসাথে কিনবেন, তাহলে আপনাদের কম নেবে। একটা দুইটা কিনতে গেলে একটা 20 টাকা নিল, 5টার দাম কত? 100 টাকা। তাহলে 5টা 100 টাকা, আর 100টা নিলে 200 টাকা। কোনটা ভালো? 100 টাকা নিলাম, তাহলে 50টা নিলে 100 টাকা, 50টা পাবেন। যখন ওটা 50টা বলবেন, ও আপনাকে চিন্তা করে কথা বলবে যে এটা বড় কাস্টমার, টাকা কম বেশি পড়ে। আমি যখন একটা সুইচ দিতে তখন আপনার 20 টাকা 30 টাকা নিবে। 10 টাকা তো জীবনে বলতে 20 টাকা। 20 টাকা না,
এর যে মডেল নাম্বার আছে বলো স্যার কোন সুইচের মডেল নাম্বার আছে, ওখানে কি সবাই খালি ফুল নাকি আমরা ওখানে চলে যাব? সুইচ না, কানেক্টর, পার্টস, আপনার ক্যাপাসিটর, রেজিস্টর যাই বললাম, রেবন থেকে যত কিছু চেঞ্জ করবেন হট গান ব্যবহার করা যাবে না। এখানে ব্যবহার করতে হবে কি জানেন? সোল্ডারিং আয়রন। সোল্ডারিং আয়রন নিয়ে এরকম সোল্ডারিং আয়রন নেবেন, নিয়ে আপনি কি করবেন, নিয়ে এখানে নিচে ফালা রাখবেন। কথা বুঝতে পারছেন? নিচে ফালায় রেগুলার টেম্পারেচার, রেগুলার যা আছে তা 250। এই দেখেন 400 থেকে 400 যা আপনার রেগুলার টেম্পারেচার বলছি, আপনার রেগুলার যা এই দেখেন আমরা এই যে আয়রনের উপর কি করছি, রেবনটা ধরছি, ঠিক আছে? ফ্লাক্স পেজ দিবেন দুই পাশে, এই যে সুইচের দুই টার্মিনালের দুই পাশে ফ্লাক্স পেজ দিবেন। আমার এখানে আগে ছিল ওই জন্য আমি দিই নাই। কথা বুঝতে পারছেন? শুধুমাত্র ফ্লাক্স পেজ দিবেন এবং অল্প পরিমাণে দিবেন। তারপর আমি ধরছি, ধরার পরে দেখেন আপনি এটা যখন মেল্ট হয়ে যাবে তখন আপনি কি করবেন, একটু জাস্ট মুভ করে দিবেন। কথা বুঝছেন? এখন সুইচ ভালো আছে প্লাস টার্মিনাল ভালো আছে। কথা বুঝতে পারছেন? আমার টার্মিনাল ভালো থাকতে হবে, সুইচ ভালো না থাকলেও চলে, কারণ আমি নষ্ট সুইচ তুলবো। এরপরেও সুইচ অনেক সময় দেখা যায় একটা রেবন থেকে তুলে আরেকটা রেবনে যেহেতু লাগাবো, এই স্কিল ভালো থাকার জন্য আমাদের সুইচও ভালো থাকতে হবে প্লাস রেবনও ভালো থাকতে হবে। কথা বুঝতে পারছেন? এখন এইটা লাগানোর প্রসেস, এখানে কোনো এত ডিসঅর্ডারিং এত কিছু করা লাগবে না, চাইলে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। কি বলতে বুঝছেন? আপনি চাইলে এখানে ডিসঅর্ডারিং করতে পারেন। এটা লাগানোর প্রসেস হচ্ছে এই যে এখানে তো আমার কি আছে, সোল্ডারিং পেস্ট আছে, তাহলে আমার আর দিতে হচ্ছে না। আমি নতুন একটা সুইচ যদি এটার উপর বসাই জাস্ট আপনার আয়রনের উপর ধরি, তাহলে লেগে যাবে। এরপরে আমি কি করি, আমি এটাকে একটু ডিসঅর্ডার করে খালি থাকা অবস্থায় কি হবে সেটা আপনাদেরকে দেখাই, ঠিক আছে? খালি থাকা অবস্থায় বলতে আমি ডিসঅর্ডার করে নিই একটু, মানে যেগুলো সোল্ডারিং আছে সেগুলোকে একটু রিমুভ করে নিই। না, ডিসঅর্ডারিং করলে ভালো হয় না, এই রেবনের উপর ডিসঅর্ডারিং ব্যবহার না করলে ভালো। না, এখানে জাস্ট সোল্ডারিং গ্রিড যেগুলো আছে ওগুলোকে আমি নিয়ে ফেলতেছি। কথা বুঝছেন? নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি মনে করি এটা এখন নতুন সুইচ লাগাবো। আমরা কি করব? নতুন সুইচ লাগাবো। নতুন সুইচ লাগানোর জন্য আমরা এই যে টার্মিনাল আছে না, টার্মিনালের দুই পাশে আমরা কি দিব, একটু একটু পিপিটি পেজ দিব, সামান্য পরিমাণ, অতিরিক্ত পরিমাণ না, সামান্য পরিমাণ পিপিটি পেজ দিব। যদি বেশি হয়ে যায় আপনি কমা নিতে পারেন, সমস্যা নেই। সামান্য পরিমাণ দিবেন, সেপারেট রাখবেন, সমস্যা নেই। এগুলো অটোমেটিক হিট হইলে সেপারেট হয়ে যাবে। আপনি এখন নতুন সুইচ নিয়ে, ধরেন এটা নতুন সুইচ, ওটা এটা নতুন সুইচ, নতুন সুইচটাকে আমরা নিয়ে ওখানে বসাই দিব। আমরা নতুন সুইচটাকে একটু নিই, এটা এই নতুন সুইচটাকে আমরা নিয়ে এমনি টুইজার দিয়ে আমরা বসাই দিব, হিট দেওয়া ছাড়া, ঠিক আছে? দেখা যায় কথা বুঝেন আগে, আমি পিপিডি দিছি, জাস্ট নতুন সুইচটা এখানে বসাই দিছি। এখন এটা সোল্ডারিং করব কেমনে, এটা নিয়ে জাস্ট এখানে ধরবো, এটা দেখবেন জায়গা মতো বসে গেছে। এটা আমি একটু ফোকাস করি। কথা বুঝছেন? এটা এখন লেগে গেছে, এটা প্রপার সোল্ডারিং হয়ে গেছে। এটা হয়েছে কিনা আমরা দেখি, এবং সুইচ বাইচ আছে কিনা নাকি হালকা করে পড়ে গেছে দেখি। আমরা ওটা যেটা আছে ওটাই বসাই। এই সুইচ লাগানোর পরে কাজ করে কিনা দেখি। সুইচ শুধুমাত্র লাগাইতে জানলে হবে না, সুইচ লাগানোর পরে কাজ করতে হবে। কথা বুঝতে পারছেন? এই দেখেন প্রেস করতেছি, দেখেন হয় কিনা, হয়। ঠিক আছে? জি স্যার। আপনি সুইচ লাগানোর পরে কাজ করতে হবে। সুইচ লাগানোর পরে বোর্ডে গেলে সুইচ কাজ না করলে শক্ত হয়ে গেলে এগুলো হবে না। সুইচের উপরে রেবন চলে গেলে আপনি বেশিক্ষণ ধরে এখানে হিটে রাখবেন না, এই যে স্বল্প সময়ের মধ্যে করে ফেলবেন। আমি লাগাইছি 5 সেকেন্ড লাগছে, 5 সেকেন্ড খোলা, 5 সেকেন্ড লাগানো, এগুলো ইজি একদম। আপনি যে কোনো রেবনের কানেক্টর বলেন সবকিছু সেম প্রসেসে লাগাবেন। কি বলতে বুঝছেন?
আর পিপিডি এখানে ব্যবহার না করলেও চলবে, যদি পিপিডি থাকে পিপিডি উপর পাঠিয়ে দিতে হবে, আপনার স্কিল আস্তে আস্তে ভালো হয়ে যাবে। সর্বপ্রথম তো আপনাকে খালি অবস্থা দেখালাম, বলেন চেঞ্জ করে দিবেন, কি বলতে বুঝছেন? কিন্তু ওগুলো যদি শক্ত হয়ে যায় কি করতে হবে বলছি না, যে 100 অথবা 150 এর মধ্যে হিট রাখবেন, বাতাসকে ফুল করবেন, দেন আপনি কোন পাশ থেকে হিট দিবেন, যেদিকে প্লাস্টিকটা আছে এদিকে হিট দিয়ে আপনি ট্রিগার দিয়ে প্রেস করতে থাকবেন 3 হাত দিয়ে, তখন দেখবেন অটোমেটিক জ্যাম ছুটে গেছে। বুঝছেন? হ্যাঁ এটা মাপাটা, হ্যাঁ মাপাটা দেখাচ্ছি, সমস্যা নেই। আপনি যেমন চেঞ্জ করতে পারেন কিনা শিওর করেন, তারপর মাপে দেখাচ্ছি। এটা 2 টার্মিনাল 4 টার্মিনাল সবগুলো সেম প্রসেস লাগানো। এখন মাপলে কেমনে মাপবেন, কোন সুইচ কেমনে কাজ করে ওটা বুঝার জন্য আমরা দেখাই দিব আপনাদের।